7 দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বেলা 11:15টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন তারা। এর আগে বেলা 11টার দিকে মতিঝিলে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সৎ, দক্ষ এবং পেশাদার ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে পরিচালনা পর্ষদ। ব্যাংক লুটেরাদের দ্রুত বিচার নিশ্চিতে গঠন করতে হবে বিশেষ ট্রাইব্যুনাল। বাতিল করতে হবে ব্যাংক রেজলিউশন আইনের বিতর্কিত 18 ক এর ধারা। ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এক শ্রেণীর কুলাঙ্গার এই সমস্ত পুরনো পোস্ট দিয়ে আবার এই গ্রাহকদের মধ্যে উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করছে। কিন্তু ঋণ নিব, ঋণটা দিব না, আমি আরো ধনী হব, আমি এমুক ব্যাংকের এমুক ইয়ার কিনবো, কি বলে শেয়ার কিনবো, মালিক হব, তারপরে তো আমার আর কিছুই দিতে হবে না। এইটা কি হয়ে যাবে? এটা ডেভেলপ হয়ে যাবে। এদিকে চাকরি পুনর্বহাল সহ 10 দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে 6টি ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সকালে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে অবস্থানে অংশ নিয়ে তারা অভিযোগ করেন, অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। পরে মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ে এসে সমাবেশ করেন আন্দোলনকারীরা। বলেন, যোগ্যতা নিয়ে চাকরিতে যোগদান করলেও এখন রাজনৈতিক কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিতে পুনর্বহাল, বকেয়া বেতন পরিশোধ, ব্যাংকের পর্ষদ পুনর্গঠন, ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।